আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মির স্টাডি হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বর্তমানে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগও চলে যাচ্ছে বিপিএসসির অধীনে। বিপিএসসির অধীনে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ চলে যাচ্ছে, এজন্য বর্তমানে কিন্তু আগের মতো আর নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে না। ভিউয়ার্স, আপনারা জানেন যে বিপিএসসি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগগুলো দিত, অর্থাৎ শুধুমাত্র কর্মকর্তাদের নিয়োগ দিত বিপিএসসি। কিন্তু বর্তমানে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগও বিপিএসসির অধীনে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগও পিএসসির অধীনে করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি কিন্তু অলরেডি প্রতিবেদন জমা দিয়েছে। বিপিএসসির অধীনে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগটা কেন দেওয়া হচ্ছে? এই নিয়োগটি দেওয়া হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগে যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনের জন্য। অর্থাৎ বেকার যে ছেলেপেলে তারা বারবার আবেদন করতেছে, বারবার ঢাকায় এসে পরীক্ষা দেওয়া, বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় আলাদা আলাদা অ্যাপ্লাই, আলাদা আলাদা টাকা খরচ। তো কর্তৃপক্ষ চাচ্ছে বর্তমানে যে বিপিএসসির অধীনে গেলে নিয়োগটি স্বচ্ছতাও ফিরে আসবে এবং বারবার এভাবে আবেদন করতে হবে না। বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের একসাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিপিএসসি এবং সেই আবেদনে একবার আবেদন করেই কিন্তু আপনি বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে জব পেতে পারবেন। তো ভিউয়ার্স, এছাড়া বিপিএসসির অধীনে থাকলে প্যানেল সিস্টেমটিও থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। অর্থাৎ এই যে টাকা খরচ প্লাস বারবার ঢাকায় এসে পরীক্ষা দেওয়া, এই সব কিছু থেকে কিন্তু তারা অবসানে যাবে। অর্থাৎ এই এত কষ্ট করতে হবে না, একবার আবেদন করবে, এক আবেদনেই কিন্তু বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। অর্থাৎ বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের শূন্যপদ নিয়ে তারপরে পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, সেখানে একবার আবেদন করে একবার পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বিপিএসসি 12তম গ্রেড পর্যন্ত নিয়োগ দিত, এখন বর্তমানে 13 থেকে 20তম গ্রেডের দায়িত্ব কিন্তু বিপিএসসির হাতে চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আসলে বিপিএসসির অধীনে গেলে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতা ফিরে আসবে। বিপিএসসির অধীনে নিয়োগটি গেলে আপনাদের কাছে কেমন মনে হবে এটি কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।